সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত হবে? এটা আমরা বুঝতেই পারছি এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। কীভাবে আমরা মান নির্ণয় করব সেটা আগে জানব। এইরকম অঙ্কের ক্ষেত্রে এই যে এখানে দেওয়া আছে কি সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে একটা আমরা ত্রিভুজ সঙ্গে সঙ্গে এঁকে নিব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাহলে ধরি একটা ত্রিভুজ কি হবে, এভাবে একটা ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে এটা এ বি সি, তার নাম দিয়ে দিলাম। তাহলে সাইন থিটা সমান আমরা জানি কি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কে, লম্ব হলো এ, লম্ব কে, লম্ব হলো এ বি। তাহলে এ বি বাই কত, এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এ বি হলো কি লম্ব আর এসি হলো কি অতিভুজ। তাহলে কত, এটা 4 বাই কত আছে 5 আছে। তাহলে এটা আমরা ধরে নিব। অতএব ধরি এ বি সমান কত, এ বি সমান কত 4K আর এসি সমান কত 5K। যদি আমরা একক ধরি তো ধরতে পারি, তাহলে এগুলো হলো কি একক। তাহলে এখান থেকে আমরা তিনটা বাহু যে ত্রিভুজের আছে, তাহলে একটা মান পেয়ে গেলাম, এ বির মান পেয়ে গেলাম 4K আর এর মান পেয়ে গেলাম কত 5K, এটারও মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে হবে কার মান, বিসির মান। তাহলে সমকোণী ত্রিভুজ এটা যেহেতু, তাহলে এর বিপরীত বাহুটা কি, এটা হলো এসিটা হলো অতিভুজ আর এবিটা লম্ব আর বিসিটা হলো কি ভূমি। তাহলে এখান থেকে আমরা বিসির মানটা বের করে নেব। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো, যে বিসি সমান, বিসি সমান কত হবে রুট ওভার অফ কি হবে এসি স্কোয়ার মাইনাস কত এবি স্কোয়ার। যখন আমরা এসি বের করব তখন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে, আর যখন আমরা এবি বের করব তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, আবার বিসি বের করব তখন এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হবে। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে নিই। তাহলে মান যদি বসাই তাহলে কি হবে, এসির মান আমরা পেলাম কত এখান থেকে 5K, তাহলে 5K তার স্কোয়ার মাইনাস এবির মান কত 4K, তাহলে এখানে বসিয়ে দিলাম কত 4K তার স্কোয়ার। তাহলে এত একক। তাহলে এটা কত হবে, 5 এ 5 25K স্কোয়ার মাইনাস কত 4 4 16K স্কোয়ার, এত একক। তাহলে এটা কত হবে 9K স্কোয়ার, এত একক। তাহলে এটা 3K হয়ে গেল। তাহলে এভাবে আমরা দ্রুত গতিতে মানগুলো বের করে নেব। কি কি বের করব, আমাদের টার্গেটই থাকবে যে তিনটা বাহুর মান বের করা। যে দুটো দেওয়া থাকবে তার, যে দুটো দেওয়া থাকবে তার বাদে যে অন্যটা বাঁচবে। যেমন এখানে এ বি আর এসি দেওয়া আছে, তো আমরা কি বের করলাম, বিসি এর মান বের করলাম। তাহলে বিসির মান পেলাম কত 3K। এবার যেটা আমাদের মান নির্ণয় করতে দিয়েছে সেটা লিখে নিতে হবে। কি দিয়েছে, প্রদত্ত বলে লিখে নিব। তাহলে কসেক থিটা, কসেক থিটা বাই কত 1 প্লাস কত কট থিটা, 1 প্লাস কট থিটা। তাহলে সূত্রগুলো লিখে নেব এই ত্রিভুজের বাহুভেদে। যে সূত্রগুলো হয় কসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজকে এসি, লম্বকে এবি, তারপরে 1 প্লাস কট থিটা, কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই কত এবি। তাহলে এসি বাই কত এবি, এখানে কত হবে এবি, তাহলে এবি প্লাস কত বিসি। তাহলে এবি আর এবি কি হলো, কেটে গেল। তাহলে থাকলো পুরো কত এসি, নিচে থাকলো কত এবি প্লাস কত বিসি। তাহলে এসির মান কত, এসির মান আমরা দেখতে পাচ্ছি কত 5K, এসির মান 5K। এবির মান কত, এবির মান 4K প্লাস বিসির মান কত 3K।
তাহলে হিসাব করলে কত হবে 5k বাই কত 4 আর 3 যোগ করলে কত হবে 7k। তাহলে কে কে কেটে গেল, তাহলে বাঁচলে কত 5/7। তাহলে এই 5/7 হলো কি অ্যান্সার। তাহলে এইভাবে খুব সহজেই এই ধরনের অঙ্ক সমাধান করা যায়। তাহলে কি কি করতে হবে সেটা মনে রাখতে হবে। প্রথমে কি করতে হবে, সাইন থিটা, সাইন থিটার কী হবে সূত্র, AB/AC সমান, তারপর ধরে নিতে হবে AB সমান 4k, AC সমান 5k, সে যাই থাক। এবার যে দুটো বাহু বাঁচলো সেটার থেকে অন্য বাহু পিথাগোরাস সূত্র প্রয়োগ করে অন্য বাহু অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য বের করে নিব। 3টি বাহুর দৈর্ঘ্য বের করা হয়ে গেলে তারপরে আমরা ফের আবার সূত্রগুলো বসাবো। কসেক থিটা সমান যেমন এখানে বসালাম AC/AB অর্থাৎ অতিভুজ বাই লম্ব, কট থিটা সমান কি ভূমি বাই লম্ব, বসিয়ে যোগ বিয়োগ করলাম, কাটাকাটি গেলে করব, দিয়ে মান বসিয়ে দিয়ে আমরা সহজেই খুব উত্তরটি বের করে নিব। আশা করি ভিডিওটি সবাইকে ভালো লেগেছে। যারা লিখবে তারা ভিডিওটি স্টপ করে খাতায় নোট করে নেবে। পরীক্ষার জন্য এটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। সবাইকে ধন্যবাদ।